কোরআনের আলো, আল হাদিসের আলো। কোথায় জ্বালাবেন? আরো জোরে কয় না, সংসদে। আরো জোরে কন, কোন জায়গায়? না ঘরে ঘরে জ্বালাবেন? আল্লাহু আকবার, আশা থাকতো। আচ্ছা আচ্ছা, আমার ভাই হচ্ছে বিরোধী দলের লোক, আর আপনারা হলেন সরকারি দলের লোক, তাই তো? মানে সরকারি দলের লোক মানে কি? এখন আমি এইখানে বসে আছি মেন চেয়ারে, মানে আমি এখন সরকার, কথা হয় না। এখন আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, মানে আপনারা সরকারি দলের লোক। আর ভাই বলেছে আমি ঘরে ঘরে জ্বালাবো। আচ্ছা আপনারা সত্যি করে বলেন তো দেখি, সত্যি করে বলেন, আমাদের ঘরে ঘরে কি কোরআনের আলো জ্বলে না টেলিভিশনে আলো জ্বলে? তাহলে ও লোক কি জ্বালাবে? আপনার ঘরে জ্বলতে হবে। আচ্ছা আমি যদি একা নামাজ পড়ি, খুব মনোযোগ, আমি যদি একা নামাজ পড়ি, আমার পরিবারের কেউ যদি নামাজ না পড়ে, আমার নামাজ কবুল হবে? জোরে কয় না, কবুল হবে? কোথায় কবুল হবে দেখান। কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার কয়, আর একটু জোরে কান আল্লাহু আকবার। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 14 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। জোরে বলতে হবে কোন জায়গা থেকে? আর জোরে কয় না। এখন আপনার পরিবার কি খালি আপনার বউ? এই কথা বল না কেন? আপনার পরিবার কি খালি আপনার বউ, আপনার মা আর বাবা? আপনার পরিবার কারা? হাদিসের মধ্যে এসেছে আপনার পরিবার হলো তারা, আপনার প্রতিবেশী হলো তারা। আপনি যেখানে বাস করেন, আপনার পাশে 40 ঘর পর্যন্ত, ওরা সবাই আপনার পরিবার, ওরা সবাই আপনার প্রতিবেশী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন ভাই বলল কি, আমি খালি আমার ঘরে জ্বলতে হবে। কথাটা বুঝছেন? লোকের ঘরে জ্বলুক আর না জ্বলুক, আমার ঘরে জ্বলবে। আল্লাহ কয় তোর কথা ভুল, আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ভাই বুঝছেন? বুঝার ভুল। আজকে আমরা ইসলাম না জানার কারণে আমাদের অবস্থা এই জায়গায়। কথা হয় না, কথা। এই গুরুদারির মুসলমান, আপনি আমি ঘরে ঘরে আল্লাহর কোরআন জানানোর কারণে, সংসদে না জ্বালানোর কারণে আজকের রমজান মাসে প্রত্যেকটা জেলায় 239টা কার্টুন, 239টা কার্টুন, এক একটা থানায় খেজুর পাওয়া যায় রমজানে। এইটা আসে ওই সৌদি থেকে। এটা কি আপনারা সবাই জানতেন? না, কথা কয় না, জানতেন? ঠিক মতন কি পাইতেন? পাইতেন? পাইতেন না। হাসনাত আব্দুল্লাহ ছেলে আসার পরে সব জেনে ফেললেন। একজন শেয়ার করে দিল, এখন সবাই কয় এমপি সাহেব খেজুর কো? কথা হয় না। রমজান মাসের খেজুর কই? খবর নিয়ে দেখেন আমার ভাইরা, গোটা বাংলাদেশের জমিনে প্রতি বছর রমজানে লক্ষ লক্ষ টন সুন্দর করে দুম্বার মাংস আসে আমার বাংলাদেশে সৌদি থেকে। অথচ আমরা মাদ্রাসার হুজুর না পাই না, মসজিদের মুসল্লিরা পাই না, অথচ নেতারা ওই গোস্ত দিয়ে সেহরি করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবেন? আরে জোরে কয় না, কি বল? কিছু তো একটা বলবেন, হয় নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, কিছু তো একটা বলবেন। এবার শোনেন কথাটা কেন আনলাম। বলতে পারেন কথাটা কেন আনলাম? আপনি আমার এখান থেকে বাংলাদেশের কথা বলবো না, বললে বলবে রাজনীতি করে হুজুর। আফগানিস্তানে যান, আমার একজন মা, তার পরিবারের 13টা সন্তান,
13টা সন্তানকে ধর্ষণ করেছে, তাদেরকে জবাই করে হত্যা করেছে। মা জননী আফগান সরকারকে বলে, এই আফগান সরকার রে, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি বিচার চাই। তবে এই বিচার দুনিয়ার কোন আইন দিয়ে বিচার চাই না, আমি আমার আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার চাই। দুনিয়ার আইন কি? দুনিয়ার আইন কি? আবুল হাসান দোহারি চুরি করেছে, আপনারা আমাকে ধরবেন, কয়েকটা গণপিটুনি দিবেন, থানায় দিবেন, আমি টাকা পয়সা দিয়ে সিস্টেম কইরা সাতক্ষীরা জসকট হোক, ওখানে না মিললে হাইকোর্ট থেকে টাকা দিয়ে বেরিয়ে এসে আবার চুরি করো। আরে কথা কয় না মুসলমান, কথা কয় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যাবৎকাল যতগুলো মানুষ, যেই শেখ হাসিনা পালাই চলে গেছে, আপনার কি মনে হয় ও চোর আর রাজনীতি করবে না? কথা কয় না, অবশ্যই করবে, কারণ আমরা বাঙালি চোরকেই বেশি পছন্দ করি। কথা কয় না, কথা কয় না। মহসিন হুজুরের মতন হুজুরকে যদি নির্বাচনে আনেন, উনি তো আপনাকে কোটি টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে না, কিন্তু এই টাকাওয়ালা মানুষটারে যদি আপনি আনেন, উনি মানুষের আইল ঠেলা জমি, ওজনে কম দেওয়া টাকা, এরপরে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা টাকা, এইটা দিয়া আপনারে সহযোগিতা করতে পারবে, কিন্তু এই হুজুর তো পারবে না। এজন্য আমরা চাইবো এই লোকটাই ক্ষমতায় আসুক, কারণ আমাদের মসজিদে যদি ছাদ দেওয়া লাগে 50,000 টাকা এ লোকের কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু এর কাছে চাইলে 500 টাকাও বের হবে না। কথা কয় না? সভাপতি এরে বানা, ও তো 500 টাকা বের করতে পারবে না, ওরে বানায় কি করবি? কিন্তু আপনি এটাও জানেন যে ও মাল সুদ খায়। আরে কথা কয় না? আপনারে বলতেছি না, কিন্তু আবার মাইন্ড করেন না, এটা আমি বোঝানোর জন্য আপনার নাম বললাম, খবরদার খবরদার। আচ্ছা, আমার কথাটা কি বাস্তব না অবাস্তব? সবাই হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এরকম সমাজে আছে না নাই? আচ্ছা, সবাই একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা আর মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ভাই, আমি কি ওয়াজ শুরু করব? কথা কয় না, এটা কথা কয় না। আরে যদি সত্য কথা কই, আরে আগর দাড়ির কিছু লোকে কালকে সকালে বলবে এই হুজুর ভালো মানুষ নয়। কথা কয় না? আরে যদি কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। কথা বলে না কেন? কিছু লোকে কি বলবে, এ হুজুর সুবিধা না। কথা কয় না, এ হুজুর কি না? সুবিধা না। ইমাম সাহেব যদি নামাজের ওয়াজ করে, মুসল্লিদের খুব মজা লাগে। কথা কয় না কেন? নামাজ যে বেহেশতের চাবি। কি আমি কি ভুল বললাম? কথা কয়। ইমাম সাহেব দাড়ির ওয়াজ করেছে, খুব সুন্দর কথা বলেছে। হুজুর গো, আমার হুজুর কি সুন্দর কইরা হজের ওয়াজ করেছে, আমার কাছে খুব মজা লাগে। হুজুর, আপনি এত সুন্দর ওয়াজ করেছেন, এত সুন্দর করে কেউ বলে না। আমার কাছে খুব মজা লেগেছে। প্রথম জুমার বয়ান ভালো, দ্বিতীয় জুমার বয়ান ভালো, তৃতীয় জুমার বয়ান ভালো, চতুর্থ জুমায় যাইয়া হুজুর আমার আল্লাহ কুরআন শরীফ খুইলা কয়, এই এলাকায় যদি কেউ সমিতি করে ও লোকটা জাহান্নামে যাবে। এই লোকটা যদি কেউ ওজনে কম দেয় জাহান্নামে যাবে। যদি কেউ সুদের কারবার করে সে জাহান্নামে যাবে। সেই মুসল্লিরা 3 জুমায় হুজুরের প্রশংসা করেছে, চতুর্থ জুমায় যেই বলবে এ হুজুরির এই ওয়াজ করতে বলিছে কেডা, আর কি কোরআনে ওয়াজ নেই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না,
কয় আর কি কোরআন শরীফ ওয়াজ নেই? আমি কালীগঞ্জে এক মাহফিলে গেছিলাম, একাধারে 3 বছর সেখানে মাহফিল করি। কয় বছর? একটু কথা বলে না, কয় বছর? 3 বছর একটানা মাহফিল করছি। 4th বছরে ভালোবেসে আবাদ দাবাদ দিয়েছি, একই এসতেছে। ওয়াজ করতে করতে হঠাৎ করে দাড়ির ওয়াজ করা শুরু করলাম। যেই দাড়ির ওয়াজ করা শুরু করছি, মাহফিল কমিটি যে আমার দাওয়াত দিয়েছে ওয়াজ বন্ধ করেন, পুলিশ আসছে, পুলিশ বন্ধ করেন, পুলিশ আসতেছে, বন্ধ করেন। আমি তো ভয় পেয়ে দ্রুত মোনাজাত করি, বন্ধ করে দিলাম। কথাটা বুঝছেন? যে রুমের মধ্যে যেই বলতে ভাই সত্যি কি পুলিশ আসছে? নাই কইতে কিডা বলি পুলিশ আসছি, পুলিশ তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমাকে তাহলে মাহফিল বন্ধ করলেন? কয় হুজুর আপনার 4 বছর ধরে এক মাহফিলে আমি দাওয়াত দেই, এত সুন্দর ওয়াজ আপনি করেন। আল্লাহ কোরআনে এত ওয়াজ দেশে, এত সূরা দেশে, এত আয়াত দেশে, দুনিয়ার সব ওয়াজ বাদ দিয়ে আপনি দাড়ির ওয়াজটা করতে গেলেন কেন? আপনি তো জানেন যে আমার মুখে দাড়ি নেই। কথা বোঝেন নাই আমার কথা? আপনি জানেন আমি কিরিন সাহেব, আর এই এলাকায় যত মাহফিল করি, এই লোকটা ওই আহসানিয়া মিশন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ, সে বিশাল বড় মুরিদ, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি নাই। আমি তখন কইলাম তোমার পীর মুখে রাখে দাড়ি, ঠিক আছে, আর তুমি সুদ খাও কাড়ি কাড়ি। কথা হয় না? হ্যাঁ, তুমি মিথ্যা কথা খাও কাড়ি কাড়ি, তুমি কিসের মুরিদ গো? কয় হুজুর যা গেছে গেছে, আপনি আমারে মাফ করি দেন, 2 বছরের হাদিয়া দিয়ে আপনার বিদায় দিচ্ছি, জীবনে আপনারা দাওয়াত দেব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কথাটা কেন বললাম? কথাটা কেন বললাম? ইমাম যদি হকের কথা বলে, সবাই ইমাম সাহেবকে ভালো বলে। ইমাম যদি সুন্দর কথা বলে, সবাই ভালো বলে। ইমাম যদি বাস্তবতা দিয়ে কোরআনের নিরিখে সত্য কথা বলি উন্মোচন করে দেয়, যারা জালিম, যারা সুদখোর, যারা ঘুষখোর, আমার ভাইরা, তার তো তখন শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এই জন্য হুজুরের আর পছন্দ হবে না। এই হুজুর ওয়াজ পারে না, খালি গীবত করে। কথা বলেন না কেন? ঠিক কি না? কিন্তু উনি গীবতের সংজ্ঞাই জানে না, গীবতের সংজ্ঞাই উনি জানে না। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আমার কথায় আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে এবার শোনেন, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কি বোঝাচ্ছিলাম? যে আমাকে একা বাঁচলে হবে না, সবাইকে নিয়েই বাঁচতে হবে, সবাইকে নিয়েই বাঁচতে হবে। আপনি নিজে নিজে বাঁচবেন। আমার দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আমার নবীকে দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার দিনের নবীজি রক্ত কলকল করে আমার নবীজির দান্দান মুবারক থেকে পড়তেছে। আমার নবীজি মাথার ভিতরে লোহার কবাবটা ঢুকিয়া আমার নবীর মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। উহুদের ময়দানে আমার নবীজি পড়ে গেছে, নবীজি আমার অচেতন হয়ে গেছে। কাফেররা এত পরিমাণে আমার নবীকে মেরেছে। জিবরাইল আয়েশা কই, নবীজি, ও বন্ধু নবী, আপনি নবী খালি একবার পারমিশন দেন, আমি এই কাফেরদেরকে এক নিমিষেই ধ্বংস করে দেব। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কাকে মারার কথা বলতেছ? তুমি কাকে মারার কথা বলতেছ? তুমি যাকে মারবে ওদেরকে যদি মেরে ফেলো, আমি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত আমি কাকে দেব? সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কয়, আমি নবী নিজে বাঁচতে চাই না, আমার পরিবারকে বাঁচাতে চাই। আমি খালি নিজে বাঁচতে চাই না, আমার উম্মতকে বাঁচাতে চাই। আমি নবী, আমি নিজে একা খালি বাঁচতে চাই না রে, আমি আমার গোটা সাহাবীদেরকে, আমার উম্মতদেরকে, আমার পথহারা জাতিকে আমি কোরআনের দাওয়াত দিয়া ইসলামের পথে নিতে চাই। বাঁচেন না নিজে নিজে? কেমনে নিজে বাঁচতে পারেন? বাঁচেন? পারবেন না তো বাঁচতে।
কবরে গেলেও আপনার সঙ্গী লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে গেলেও কি লাগবে? আরে কথা কয় না, কবরে গেলেও কি লাগবে? সঙ্গী লাগবে। আপনি একা চলতে পারবেন না। আমার নবী যদি নিজে নিজেই সবকিছু করতো তাহলে এত মায়ের খাওয়ার দরকার ছিল? কথা বলেন না কেন? মায়ের খাওয়ার দরকার ছিল? মায়ের খাবার কোনো প্রয়োজন ছিল না আমার নবীজির। আমার বন্ধুরা আসেন, যেই কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, তাহলে আপনাদেরকে কি মেসেজ দিচ্ছি শোনেন। আজকের তাফসীর মাহফিলে, এই আগুনদারির ময়দানে এই কথাগুলি শুনে যান। আমার বাংলাদেশের মসনদে তাফসীর মাহফিল তো কম হয় না। এমন কোন গ্রাম নাই, মসজিদ নাই, এমন কোন গ্রাম নাই, মাদ্রাসা নাই, এমন কোন গ্রাম নাই যেই এলাকার ভিতরে আলেম ওলামা নাই। কথা কি ঠিক না বেঠিক? আছে আছে আছে। আচ্ছা, আলেম আছে, মসজিদ আছে, বলেন আছে, মাদ্রাসা আছে, আছে, কিন্তু আমাদের ইমানের হিদায়েতের সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আগে মানুষের ঘর ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মানুষের ঘর হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। কথা বলেন না কেন? এখন কি কাঁচা ঘর পাওয়া যায়? একেবারে নাই বললেই চলে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া কি মুশকিল আছে। তো একজন আল্লাহর ওলি, তিনি বলতেছেন ডাক দিয়া মুরিদদের সাথে গল্প করে, আর কয়, আমি জীবনে ঘর সংসার এই 25 বছর ধরে বিয়া করলাম, কিন্তু ঘর সংসার করতে পারলাম না। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যদি ওর বউ শোনে, ও চাকরি থাকবে? আরে কথা হয় না। পিছন দিক থেকে বউ, পীর সাহেবের যে বউ, এ কথা শুনে ফেলছে। স্ত্রী তোরে কি ভায়া, এত বড় সর্বনাশ! 25 বছর ধরে আমার সাথে সংসার করে, অথচ এখনো পর্যন্ত আমার স্বামী তার মুরিদদের সাথে গল্প করতে যে সংসারই করতে পারল না। এটা কেমন ধরনের কথাবার্তারা? আজকে খবর আছে মুরিদগুলো বিদায় হোক, ওরেও বিদায় করো। কথা বুঝতেছেন আমার কথা? মুরিদিরা সব চলে গেছে, যাওয়ার পরে স্ত্রী এসে ডাক দিয়ে কয়, স্বামী গো, একটা প্রশ্ন আপনার কাছে করে যায়, শোনেন। কয়, কি প্রশ্ন? আপনি যে বললেন যে 25 বছর ধরে সংসার করতে পারছেন না, তাহলে এই 25 বছরে করলেনটা কি? স্ত্রী কয়, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কয়, কি কাজ? কয়, তোমার ভাইয়ের তো বিয়া আছে সোমবারের দিন। কয়, হ। তুমি বিয়াতে যাবা? কয়, হ্যাঁ যাবো, অসুবিধা কি? কয়, 1 কলস পানি নিয়ে যাবা? কয়, নিউ। কয়, ওই কলসের পানি একেবারে টাপে টাপে, এই যে বোতলটা দেখতেছেন, বোতলের মনে করেন কলস, কলসের একেবারে এই মুখ পর্যন্ত ছাপানো থাকবে পানি। শর্ত হলো একটা, তুমি বাপের বাড়িতে যাবা বিয়া খাইতে, তোমার ভাইয়ের বিয়া খাইতে, কিন্তু শর্ত হলো কলসের একেবারে কানায় কানায় পানি থাকবে। এই পানিটা নিয়া তুমি যাবা 1 কলস পানি, আবার 1 কলস পানি সব ফেরত নিয়ে বাড়ি পর্যন্ত আসতে হবে। এর মাঝখানে যদি 1 টোপ পানি পড়ে, তাহলে তুমি তালাক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে কি তুমি তালাক? স্ত্রী কয়, তাহলে আমি বিয়া খাইতে যাইতাম না। এটা কোনো কথা হইল? পানি পড়লে আবার আমার তালাক দিয়ে দিব? কয়, তুমি যদি না যাও তাও তালাক। বোঝেন না আমার কথা? বিয়া খাইতে গেলে পানি নেওয়া লাগবে, আর যদি না যাও তাও তালাক। যদি যাও পানি নেওয়া লাগবো, পানি যদি পড়ে 3 তালাক, যদি বিয়া খাইতে না যাও তাও 3 তালাক। বিপদ আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? বিপদ কি বেশি না কম? এই মুরব্বীরা জোরে কন, বেশি না কম? ও বিয়ে খাতে গেলেও তালাক, পানি পড়লেও তালাক, না গেলেও তালাক। অবাক হয়ে গেছে মহিলা, কি সর্বনাশে স্বামী আমার। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথাই মেনে নিলাম, আমি যাব আমার বাপের বাড়ি। পানি নিছি 1 কলস, খুব মনোযোগ, পানি নিছি 1 কলস। 1 কলস পানি নিয়া এই যে মহিলারা কাকের মধ্যে, আপনারা কি করেন এটারে? কাক কন।
কাকের ভিতরে নেয় বাইরে কোলের ভিতরে নেয় নিয়ে পানি নিয়ে যাইতাছে। ও যত পথ দিয়ে রাস্তা দিয়া যায়, গলি দিয়া যায়, কেউ তারে সালাম দেয়, কেউ তারে কয় খালা কেমন আছো, কেউ কয় ভাবি কেমন আছো, কেউ কয় চাচি কেমন আছো, সবার উত্তর দেয় ঠিক, কিন্তু নজর আরে কথা হয় না। নজর কোন দিকে? কলসের দিকে। গেছে বাপের বাড়ি। ভালো করে শুনবেন ওয়াজটা। বিবির ডাকে দিয়া তিনি চলে গেলেন বাপের বাড়িতে যাইয়া, কলসটা নিয়া কাকের ভিতরে বসে বসে বিবি খাবার খায়, কিন্তু নজরটা তাকে কলসের দিকে। বিয়ার আনন্দ করে, নজরটা তাকে কলসের দিকে। সবাই ফুর্তি করে, আনন্দ করে, কিন্তু মহিলার নজর তাকে কলসের দিকে। সবাই আনন্দ করে, গোসল করে, আবার ক্ষীর খায়, পায়েস খায়, কিন্তু সব কিছু তিনি করে, কিন্তু নজরটা তার কলসের দিকে। সবাই কই ভাবি, কেউ কই চাচি, কেউ কই খালা, কেউ কই আফা, তুমি কি খাইবা না, তুমি কি আনন্দ করবা না? কই তোমরা সবাই করো, তোমরা সবাই করো, আমি করব, আমি তো এসেছি, আমার দায়িত্ব পালন করেছি। নজর কোন দিকে? কথা কয় না। এইরকম করে কোন কর্মে অনেক চেষ্টা করে কষ্ট করে তিনি গেছে বাপের বাড়ির থেকে বিয়ে খাইয়া নিজের শ্বশুর কি বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে পীর সাহেব কয় হাগা, গ্রাম এলাকার ভাষা কি, কালীগঞ্জের দিক কয় হাগা, কি কয় যশোরে কয় কি কয়, কয় হাগা মানে ওগো, ঠিক আছে, কয় ওগো বিয়া কেমন খাইলা? কে কয়? স্বামী কয়, মানে পীর সাহেব কয় বউরে কয় বিয়া কেমন খাইলা? তো বিবি উত্তরটা দিছে কি শোনেন। বিবি ডাক দিয়া কয় তুমি কি বিয়া খাওয়ার মতন কাম করছো? কথা বোঝেন নাই আমার কথা। কয় বিয়া খাওয়ার মতন কাম করি নাই, তাহলে তুমি কি ভাত খাওয়া নাই? হ খাইছি। কয় বিয়া দেখো নাই? হ দেখছি। আচ্ছা বিয়ার বাড়িতে যে ওরা আনন্দ করছে, ফুর্তি করছে, এটা কি তুমি দেখো নাই? কয় হ দেখছি। কয় খাইলা, দেখলা, বুঝলা, শুনলা, এরপরও তুমি কেমনে কইলা যে তুমি কি বিয়ে খাওয়ার মতন কাম করছো? আমি তো বিয়ে খাইতেই পারি নাই। স্ত্রী গো, তুমি যে আমার কাছে অ্যান্সার করছিলে না, প্রশ্ন করছিলে না, 25 বছর সংসার করছি, কিন্তু সংসার 25 বছর বিয়া করছি, কিন্তু সংসার করতে পারি নাই, এই কথা যে আমি বলেছিলাম, আমার প্রশ্নের উত্তর তুমি অলরেডি পেয়ে গেছো। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। পীর সাহেবের বউ কয় কেমনে প্রশ্নের উত্তর পাইলাম? পীর সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বিবি রে, ওই আমার প্রাণের বিবি রে, আমি যখন রাতের বেলায় তোমার পাশে ঘুমায়, তুমি দেখো আমার স্বামী আমার পাশে ঘুমায় আছে রে, কিন্তু আমার অন্তরটা থাকে আমার কাবার মালিকের কাছে। আমি যখন তোমার সঙ্গে রাস্তায় চলি, তুমি মনে করো আমার স্বামী আমার সাথে রাস্তায় চলতেছে, আমার স্বামী আমার সঙ্গে ঘোরাফেরা করতেছে, আমার স্বামী আমার সঙ্গে মার্কেট করতেছে। তুমি দেখতেছ তোমার স্বামী রাস্তায় চলে, তুমি দেখতেছো তোমার স্বামী তোমার সঙ্গে মার্কেট করে, কিন্তু আমি স্বামীর অন্তরটা থাকে আমার কাবার মালিকের কাছে। আমি থাকি আমার আল্লাহর স্মরণে। আমি খাবার সময় স্মরণ করি আল্লাহকে, চলার সময় স্মরণ করি আল্লাহকে, আমের ফেরার সময় স্মরণ করি আল্লাহকে। 24টা ঘন্টা আমি থাকি তোমার সাথে রে, কিন্তু আমার হৃদয়টা থাকে আমার মনিবের কাছে। কার কাছে থাকে? আল্লাহর কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন আপনারা, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় তুমি যেমন কলস ছিল তোমার কাছে, খাইছো সব, কিন্তু নজর ছিল। কথা কয় না। 24টা ঘন্টা মাথার ভিতরে কি ছিল? জ্যোতি কলসের পানি এক টোপ পড়ে কয় তালা? আরে বাবা একটু সবাই কথা কয় না, কয় তালা? 3 তালা। যদি তুমি না যাও, কথা কয় না যাও, আরে বিয়া খাইছি, কলসের পানিও ঠিক ছিল, বিয়াও খাইছি, আড্ডাও হইছে, সব হইছে, কিন্তু বিয়ার মজা পাইনি, কারণ
আমার তোমার হৃদয়ের ভিতরে ছিল, কলসের পানি যেন না পড়ে। এই আমার আগরদাঁড়ির মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে এই মেসেজটাই আপনাকে আমাকে নিতে হবে রে, আপনাকে আমাকে এই মেসেজটা নিতে হবে আমার ভাইরা। আপনি থাকবেন আগরদাঁড়ি, আপনি থাকবেন মাহফিলে, আপনি থাকবেন সংসারে, আপনি থাকবেন বাজারে, আপনি থাকবেন ঘাটে, আপনি থাকবেন মাঠে, কিন্তু আপনার হৃদয়টা থাকবে আমার মনিবের কাছে। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, ওয়াল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার হজ সবকিছু কার জন্য? ডান হাত তুলে বলেন কার জন্য? আর একটু জোরে কোন কার জন্য? আর জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহর জন্য জীবন দেই যত বেশি, তার চাইতে নেতার জন্য জীবন দেই বেশি। কথা কয় না? কথা কয়? নেতার জন্য জীবন দেয় বেশি, আল্লাহর জন্য জীবন দেয় না। রসুলের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে না। কথা কয় না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার গায়ে লাগে না, কিন্তু যদি আমার মায়ের বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলে, তখন আমার শরীর জ্বালা করে। এই কারণেই আজকের আমরা শুধু নিজে ইসলাম পালন করি, আমরা টুপিতে ইসলাম, আমরা জামাতে ইসলাম। কথাটা বুঝছেন? ওই জামাত না, কিন্তু আমরা টুপিতে ইসলাম। এটা কি জামানা মানে পাঞ্জাবি? আমরা জামাতে ইসলাম, টুপিতে ইসলাম, আমরা লেবাসে ইসলাম, কিন্তু এই ইসলাম যে আসল ইসলাম নয়, এটা আমরা ভুলে গেছি। কথা হয় না? এটা আসলে আমরা ভুলে গেছি, যার কারণে আজকের তেলের পাম্প আছে কিন্তু তেলের পাম্পে তেল নেই। কথা কয় না? জোরে কয় না? তেলের পাম্প আছে কিন্তু পাম্পে কি নেই? পাম্পে গেলি তেলের লিটার 130, আর কয় তেল নাই। কিন্তু কলিমউদ্দিন যে 10 লিটার কিনে নিছে, কয় আমার কাছে মাল আছে কিন্তু দাম 250। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, দাম কত? জোরে কোন দাম কত? খালি কি তেলের পাম্পে তেল নাই, ব্যাংকেও টাকা নাই। কথা কয় না? ব্যাংকেও কি নাই? এই জোরে কোন ব্যাংকে কি নাই? বাংলাদেশের 5টা ব্যাংকে টাকা আছে কিন্তু টাকা দেয় না। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফারুইস্ট ইসলামী ব্যাংক, এরপরে আইবিএল ব্যাংক না কি বলে, এরপরে আরো এরকম 5টা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক, এইরকম 5টা ব্যাংকে টাকা আছে, টাকা দেয় না। কেন? যে টাকা আরেকজন নিয়ে হাওয়া হয়ে গেছে। পাম্পে তেল আছে কিন্তু তেল দেয় না। এমপি সাহেব যে ট্যাঙ্কি তৈরি করে, তেল তো আছে, দিসনি কেন? কয় দাম বেশি। খোদার কসম, ঈদের রোজা কি আল্লাহর দরবারে রমজান মাসে কবুল হয়েছে? আরে কথা কয় না? কবুল হয়েছে। এদের জন্য কি আল্লাহ লাইলাতুল কদর দিছে? এই জোরে কয় না? দিছে। এদের জন্য আল্লাহ লাইলাতুল কদর দেন। আমার বাংলাদেশের মসনদে এগুলো সমাধান করবেন কিভাবে? আপনি সমাধান করবেন কিভাবে? মানুষের তৈরি করা আইন দিয়া, খোদাকে কসম করে বলি, মানুষের তৈরি করা আইন দিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ভারত নয়, পাকিস্তান নয়, গোটা পৃথিবী যদি মানুষের তৈরি করা, ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা আইন দিয়ে, অ্যারিস্টটলের তৈরি করা আইন দিয়ে, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন দিয়ে গোটা পৃথিবী আপনি কিয়ামত পর্যন্ত চালান, তো আপনি যে কুদ্দুস আছেন ওই কুদ্দুসই থাকবেন। কথা কয় না? কথা কয় না? আপনি কুদ্দুস আছেন, কুদ্দুসই থাকবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আজকে আমার এই বন্ধুবার একটা মাদ্রাসা করেছে, আপনারা কি খুশি না বেজার? একটা আসতে কন, আরো জোরে কন। তো যুদ্ধ হয় ইরানে, যুদ্ধ হয় আমেরিকায়, আর তেল পাওয়া যায় না বাংলাদেশে। কথা হয় না? যুদ্ধ হয় কোন জায়গায়? ইরাকে, ইরানে, আমেরিকায়, আর আমার দেশে এসে তেল পাওয়া যায় না। এখন আমার ভাইরা
আমার আজকে আমরা এটা কেন পাচ্ছি? আমরা এক সোরকে বিদায় করি, আর এক সোর এসে মাথার পরে ভর করে। কথা কয় না কেন? এক সোরকে বিদায় করি, আর এক সোর এসে বিদায় করে। খুব মনোযোগ দিয়ে শোনে। বিয়ে কয়টা করা ফরজ? কথা কয় না। আপনারা কেউ বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? বিয়া করা ফরজ, আবার বিয়া করা সুন্নাত। বিয়া কয়টা করা ফরজ? কে একটা সাইডটি করা ফরজ? বিয়া সাইডটা করা ফরজ। হ্যাঁ, কোরআন শরীফে আমার আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ একটা বিয়ার কথা প্রথমেই বলেন নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন মাসনা, প্রথমে 2টা বিয়া করো, এরপরে বলছেন 3টা করো, এরপরে বলছেন ওয়া রুবা। যদি 2টোই হয় না হয় তাহলে 3টা মেডি দাও, যদি 3টাই না হয় এরপরে 4টি করো। তাহলে প্রথমে আল্লাহ কয়টা করার কথা বলেছে? আরে সরে কয় না কয়টা? আমার কথা নাই, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছে মাসনা, প্রথমে 2টা বিয়া করো, এরপরে আল্লাহ বলছে 3টা করো, এরপরে আল্লাহ বলছে 4টা করো। তাহলে প্রথমে কি একটার কথা বলছে না 2টা? এই জোরে কয় কয়টা? যারা 2টো করি তারা কিন্তু খুশি যে এখনো হুজুরের ওয়াজটা ঠিক আছে, কিন্তু আয়াত কিন্তু এখনো শেষ হয়নি। আমার আল্লাহ ডাক দিয়ে মানে প্রথমেই বিয়া করতে বলছেন আমার আল্লাহ 2টা, এরপরে বলছেন 3টা, এরপরে বলছেন 4টা, এরপরে লাস্টে বলছেন যদি 2টা নিয়া সদাচরণ করতে না পারো রে, 3টা নিয়া যদি তোমরা সঠিক ব্যবহার করতে না পারো, 4টা নিয়া যদি তাদের সঙ্গে সমান আচরণ করতে না পারো, লাস্টে যাইয়া আমার আল্লাহ বলছে ফাওয়াহিদা, তাইলে একটা করো। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইবার খুব মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এখন আমার বউ আমার সঙ্গে ঝামেলা করেছে। আপনারা গ্রামের মানুষ বউ ঝামেলা করলেই আপনারা তালাকের ভয় দেখান। কথা হয় না? এই বেশি ঝামেলা করলে একবারে বাপের বাড়ি পাঠা দেবো, একবারে তালাক। আর স্ত্রীও তো পাইছেন সেই রকম, স্ত্রীও ডাক দিয়ে কয় স্বামী গো, আমার আব্বা আমার জন্য আর্মি মাই দেখি ছেড়ে দেখছি। কথা হয় না? চাকরিজীবী ছেড়ে দেখছি, এত সুন্দর সুন্দর ছেলে আমার বাবা দেখছিল, সব বাদ দিয়া তোমার মিষ্টি কথায় আমি পাগল হয়ে গেছিলাম, তাই তোমার সঙ্গে বিয়ে করছি। আমি বিলিয়ে আগরদারি তোমার সাথে সংসার করতেছি। আর অন্য যদি কর্মই হতো তাইলে তোমার এতদিনে এই ঘরে আগুন লাগাই চলে যাইতো। কথা কয় না? আগরদারির মারা এই ধরনের কথা তো বলে না। আরে কথা কয় না? বলে। প্রতিটা মেয়েদের মুখে এই কথাটা আসে না? নাই? কয় আমি বলি খালি তোমার সংসার করতেছি। এইবার আমি কথাটা কেন আল্লাহ শোনেন এবার আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার স্ত্রী ভুল করেছে, তালাক দেওয়ার সমাধান নয়। ইসলামের মধ্যে যত জঘন্যতম কাজ আছে, সব থেকে জঘন্যতম কাজ আমার আল্লাহ বলেছেন স্ত্রীকে তালাক দেওয়া। কি দেওয়া? জোরে বলেন কি দেওয়া? ইসলামের মধ্যে সব থেকে জঘন্য কাজ হলো তালাক দেওয়া। এটা ইসলাম পছন্দ করে না। আমার ভাইরা, আপনি যদি আপনার বিবিকে তালাক দিয়ে দেন রে, তালাক দিয়ে দিলে তো আপনাকে আবার বিয়ে করতে হবে, আবার নতুন করে আর একজন বিবি আনতে হবে, আবার তার সঙ্গে সংসার করতে হবে। এই কথার মধ্যে কি কোনো ভুল আছে? এই জোরে কই না ভুল আছে? তাহলে এখন আবার কথা শোনেন, আমার এই বিবি ভুল করলো, আমি তারে তালাক দিলাম, আবার আরেকজন আনলাম, সেও ভুল করলো, তারেও তালাক দিলাম, আবার আরেকজনকে আনলাম, সেও ভুল করলো, তারেও তালাক দিলাম। তাইলে বোঝা গেল একটা সময় দেখবেন আপনার কপালে মেইজ উঠবে না। কেন? কয় এ শালা তো ভালো না, ওর বাড়ি একটা বটে কেনা। এখন কথাটা কেন বললাম? এইবার আসল কথা শোনেন।
এই কথাটা আনার কারণ হইল এই, আমরা সরকার পাল্টাই, মনে করি সরকার পাল্টালি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমার ভাইরা, আপনি মনে করলেন বউ তালাক দিয়া আবার বউ আনলেন, ওই বউ সে ভালো হবে তার গ্যারান্টি কি? আবার বউ তালাক দিলেন, আবার একটা আনলেন, পরের বউ সে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আবার বউ ভালো খারাপ করলো, সেই বউ তালাক দিলেন, আবার পরের বউ আনলেন, সেইটা যে ভালো হবে তার আছে কি কোনো গ্যারান্টি? গ্যারান্টি যেহেতু নাই, গ্যারান্টি যেহেতু নাই রে, গ্যারান্টি যেহেতু নাই রে, তাহলে প্রথম বউরে তালাক দেওয়া ছিল আপনারও ভুল। কথা কয় না, গ্যারান্টি যেহেতু নাই তালাক দেওয়া ছিল কি আপনার ভুল। কেন? আপনি প্রথমেই চেষ্টা করবেন আপনার ওই প্রাণের বিবিকে শুধরানোর জন্য, শুধরাইয়া তাকে লাইনে আনতে পারেন কিনা। এই স্ত্রীর উদাহরণ দিয়া আমি আপনাকে যে মেসেজটা দিতে চাই আজকের মাহফিলে, আমরা সরকার পাল্টাই, মনে করি নতুন সরকার আসলে আমার দেশের ভাগ্য পরিবর্তন হবে। আবার আমরা নতুন সরকার আনি, ওকে আনলি মনে করি এই লোকটা মনে হয় দেশের ভাগ্য পরিবর্তন করবে। আবার নতুন করে আর একটা সরকার আনি, আবার 3 বছর পরে 5 বছর পরে তারে তালাক দেই, আবার নতুন সরকার আনি, মনে করি এইটা মনে হয় ভালো আনবে। কিন্তু সরকার যেটাই আনি, বউ যেমন যেটাই আনি সেইটারে তালাক দেওয়া লাগে। ঠিক তদ্রূপ ভাবে আমার বাংলাদেশে যেই সরকারকে আনি তারে কয়েকদিন পরে তালাক দেওয়া লাগে। তার আসল কারণ হইল আমরা যেমন বউ বাছাই করার সময় সঠিক বউ যদি বাছাই করতাম তাহলে 3 বার তালাক দিয়া 3 বার বিয়া করা লাগতো না। ঠিক তদ্রূপ ভাবে আমার বাংলাদেশের জমিনে সরকার নির্ধারণ করার সময় আমরা যদি বেছে গুছে আইন আদালতে সিল স্বাক্ষর মেরে বুঝে শুনে সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতাম, তাহলে বারবার সরকারে পরিবর্তন করা লাগতো না। ওই এক বউ দিয়ে বাকি জীবন চলে যাইত। ওয়াজ মনে হয় বুঝতে পারতেছেন না আপনারা? কোন জায়গার পানি কোন জায়গায় যে ঘর আসছে। এইবার একটা সত্যি কথা বলবেন, হাত তোলেন, এই হাত তোলেন বাবা, তোলে, হাত নামান, আবার তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান। এইবার একটা সত্যি কথা বলেন তো দেখি, যে ব্যক্তি প্রথম বউ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আছে ও বেশি সুখী না যে 3টি বিয়ে করেছে ওইটি বেশি সুখী? আরে কথা কর না কেন আপনারা? চাচার মনে হয় 2 করার ইচ্ছা আছে, কথাই বলতেছে না। একটা হাজী সাহেব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই আমার বন্ধুরা, কষ্ট পাচ্ছেন আপনারা? এই আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি আমার ওই ভাইয়ের কথাই উত্তর দেওয়ার জন্য এতগুলি কথা আনতেছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই আগরদানির ময়দানে রফিক চেয়ারম্যান তৈরি আর হবে না। কথা কন না কেন আপনারা? কিন্তু রফিক চেয়ারম্যানের মতন চেয়ারম্যান আপনারা আর কোনোদিন পাবেন না। আপনারা গুনাহগার কাটির পীর পাইছেন দাদা হুজুর, ঠিক কিনা কন না? গুনাহগার কাটির পীর পাইছেন আব্দুর রহিম বড় হুজুর, কথা কন না? গুনাহগার কাটির পীর পাইছেন মাসুম হুজুর। আরে ভাই, এখন যতই হুজুর আসুক না কেন ওই আব্দুল আজিজ খুন নবী আর পাওয়া যাবে না। যতই হুজুর নতুন হুজুর ক্ষমতায় আসুক না কেন ওই আব্দুর রহিম হুজুরের মতন হুজুর আর পাওয়া যাবে না। যতই নতুন হুজুর ক্ষমতায় আসুক না কেন ওই মাসুম হুজুরের মতন হুজুর আর পাওয়া যাবে না। কথা কি ভুল বললাম আমি? কথা বুঝছেন? কোন জায়গার আজ কোন জায়গায় যাই বুঝছেন? আমার কথাই মনে আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা? আমি কি দোয়া করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ, আর বেশিক্ষণ না, এই আর 10-12টার আগে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কারোর কাছে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাও গরুর গোশত না, মাশাআল্লাহ, পোল্ট্রি, গরুর গোশত। একটু সুবহানাল্লাহ করেন আপনারা, আর একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাবারুকের ব্যবস্থা আছে মাশাআল্লাহ। তাইলে তো আজ 2-10 মিনিট বেশি করলে সমস্যা নেই, কারণ আমার পরে প্রধান বক্তা আছে তাবারুক হুজুর। কি হুজুর? তাবারুক হুজুর। মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদেরকে বলতেছিলাম রে ভাইরা,
রফিক চেয়ারম্যান সারা জীবন বিসলাইলে আর রফিক চেয়ারম্যান পাবেন না, আব্দুল আজিজ খুলনবী পাবেন না, আব্দুর রহিম খুলনবী পাবেন না, মাসুম খুলনবী পাবেন না। এই জন্য একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। কথা কর না কেন? দাঁত যখন পড়ে যাবে হাজারো ডাক্তার দেখাইলেও ডাক্তার বলবে এই ডাক্তার কাজ হবে না। এই কথাটা কেন বললাম এবার আপনাদেরকে বলি, মূল কথা। এতগুলি কথা কেন বললাম, আসল কথা বলি আমার ভাইরা। আমার বাংলাদেশের জমিনে ইসলামিক দল নাই, একটা ইসলামিক দল দেখান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, এরকম যোগ্যতা আছে। কিন্তু যারাই ক্ষমতায় যেতে চাই ইসলামের দোরাই দিয়া, ওদেরকে আমরা পিছনে ব্যাক করাই দেই, ওদেরকে আমরা পিছনে ফেরাই দেই। আর বলি রে, যদি ওরা ক্ষমতায় যায় এই করবে সেই করবে, হাং করবে শ্যাং করবে। আরে আমার ভাইরা, এই আমার বন্ধু মনে করেন নাস্তিক, আমি করেন আস্তিক, আমি হলাম মুসলমান। এখন আমারে যদি আপনি নির্বাচিত করেন, আমি 100% ইসলাম কায়েম করতে পারবো না, কিন্তু আমার দ্বারা 5% হলেও ইসলামের কাজ হবে। কথা কন না কেন আপনারা? কিন্তু যদি এই নাস্তিকরে আপনি নির্বাচন করেন, এই নাস্তিকরে যদি আপনি ক্ষমতায় বসান, 5% তো দূরের কথা, 1% ইসলামের কাজ হবে না। কথা বল না, 1% ইসলামের কাজ হবে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, দুঃখের কথা কি বলবো রে ভাইরা, এই আগরদারি হাই স্কুলে আজকের ছাত্র নাই, ওই আগরদারি স্কুলে আজকের ছাত্র নাই। বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে আজকের ছাত্র খুঁজে পাওয়া যায় না। সরকার বিস্কিট দেয়, ড্রেস দেয়, সরকার টাকা দেয়, এরপরে খাবার দেয়, এরপরে উপবৃত্তি দেয়, তারপরেও ছাত্র খুঁজে পায় না। কথা বল, কেন পাই না? কারণটা কি শোনেন, কেন পাই না? আমি আবুল হাসান দোহারি যখন চেয়ারম্যান হইলাম, আমার বাপের নামটা ওই বইয়ের মধ্যে ঢুকাইছি। আমি আবুল হাসান দোহারি যখন চেয়ারম্যান হয়েছি, আমার দাদার নামটা আমার বইয়ের মধ্যে ঢুকাইছি। আমি আবুল হাসান দোহারি যখন চেয়ারম্যান হয়েছি, আমার এলাকায় আমার নামে যা আছে, যা কিছু করেছি সব ওই বইয়ের মধ্যে ঢুকাইছি। আসল শিক্ষা নাই আমার বাংলাদেশে। যেই সরকার ক্ষমতায় আসে, ওই সরকার তার বাপের নামে সব করে, না হয় স্বামীর নামে করে, না হয় নিজের নামে করে। বছর ঘুরে বছর আসে আমার বাংলাদেশে, বছর ঘুরে বছর আসে, নতুন নতুন বই আসে। আমাদের সন্তান, ওই ছোট্ট সন্তান শিখেছে জাতির পিতা হলো ইব্রাহিম, আর আমার সন্তান শিখেছে জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবার। কয়েকদিন পরে এর সন্তান শিখবে জাতির পিতা হলো জিয়াউর রহমান, তার কয়েকদিন পরে শিখবে জাতির পিতা হলো ডাক্তার শফিকুর রহমান। কথার কথা। এবার সবাই সত্য কথা বলেন, ইতিহাস সঠিক জায়গায় আছে না বিকৃত হয়েছে? আরে কথা বলেন না কেন আপনারা? বিকৃত হয়েছে। সংশোধন করবে কে? স্বাধীনতার যুদ্ধে এখানে যত মুরব্বী লোক আছেন, আমাদের থেকে আপনারা জানেন, এই বাংলাদেশের জমিনে জাতীয় 4 নেতা ছিল। 1 নম্বরে শেখ মুজিবুর রহমান, এরপরে আমার ভাইরা শহীদ তাজউদ্দিন, এরপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 4 জন যে জাতীয় 4 নেতা যাদেরকে বলা হয়, এই জাতীয় 4 নেতার ভিতরে একজন নেতার নাম ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই দীর্ঘ 17 বছর ধরে আমার বাংলাদেশের মানচিত্রে যত জায়গায় আব্দুল হামিদ খান ভাসানীর নাম ছিল, সব নামগুলি কেটে কেটে বইয়ের ভিতরে হিন্দুদের নামগুলা ঢোকাইছে, বিধর্মীদের ছবি দিছে, বিধর্মীদের নামগুলা ঢোকাইছে, আর বাঙালি জাতির ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে শিখাইছে আর বোঝাইছে যে স্বাধীনতার যুদ্ধে আলেমদের কোনো ভূমিকা ছিল না, আলেমদের কোনো অবদান ছিল না। কিন্তু জাতীয় 4 নেতাদের মধ্যে একজন ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই ইতিহাস মুছে ফেলেছে। কথাটা বুঝছেন?
ওই যে আপনি বললেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বালান ঘরে ঘরে, আপনি জ্বালাবেন ঘরে, ওদিকে ইতিহাস বিকৃত করে ফেলবে আরেকজন। আপনি আল্লাহর কোরআন জ্বালাবেন ঘরে ঘরে, সংসদে যদি না জ্বালান তাহলে আপনার মাথার উপরে বর্তমান তারেক রহমান, আল্লাহু আকবার কোন, বর্তমান যে প্রধানমন্ত্রী, আমার কাছে ছবি আছে, দেখেন একটু দেখেন, আমার কাছে ছবি আছে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমি তার জন্য ধন্যবাদ দিই, তাকে তার জন্য দোয়া করি। কিছু কয়েকটা কাজ তিনি করেছেন বর্তমানে। যেখানে সংসদে বসে স্পিকার কথা বলে, ওই মাথার উপরে আগে শেখ মুজিবের ছবি ছিল, শেখ হাসিনার ছবি ছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই জায়গা থেকে শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি সরাইয়া চাইলেই জিয়াউর রহমানের ছবি দিতে পারতো, অথবা খালেদা জিয়ার ছবি দিতে পারতো। তিনি না দিয়া তিনি সুন্দর করে লিখে দিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর যে কার্যালয়, ওই কার্যালয়ে ঢোকার পর একটা প্রবেশ পথ আছে, ওই প্রবেশ পথের ভিতরে সুন্দর করে লিখে দিয়েছেন আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের কথা তিনি লিখেছেন। আর তিনি বলেছেন আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের কথা তিনি তার সুন্দর করে তার কার্যালয়ের সামনে সুন্দর করে লিখে দিয়েছেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আজকের যদি আমরাই যদি প্রতিবাদ না করতাম, ২৪শে জুলাই আন্দোলন যদি না হতো, ওই ছবিও সরত না। আগরদারি হাই স্কুলে শুধু নয়, বাংলাদেশের ওই গুণাগার কাটির বড় বড় হুজুর পীর সাহেবরাও কিছু করতে পারেনি। তাদের মাদ্রাসায়ও মাথার উপরে ওই আফার ছবি আর আফার বাপের ছবি টানায় রাখতে হতো মূর্তির মতন। গুণাগার কাটি ৩ রাস্তার মাঝখানে, সেখানেও শেখ মুজিবের ছবি ছিল। কথা বলে না, আস্তে কন, কন জোরে কন, জোরে কন, জোরে কন। আরেকটা সত্যি কথা বলে দেয় আপনাদের কি আমার ভাইরা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি সিরাজগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। সিরাজগঞ্জের পাশের জেলা হলো পাবনা। পাবনা 13খাদা একটা থানা আছে, ওই জায়গায় সাথী একটা থানা আছে। আমি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পরেই ওই 13খাদায় একটা থানায় খালি এবছর প্রায় 15টা মাহফিল করেছি এক থানার ভিতরে। সিরাজগঞ্জের পৌরসভায় ঢোকার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এইরকম করে টানা নিয়ে আসে, সুন্দর করে। রবীন্দ্রনাথ ঠাকুর ও তো জীবনে কোনোদিন দাড়ি চুল গোপ মোষ আর নিষিদ্ধা বললাম না, কিছু কাটতো না, জোরে কোন সুবহানাল্লাহ। ও জীবনে কিছু কাটেনি, আর তারে বানাইছে বিশ্বকবি। কথা বল, তারে বানাইছে কি বাবা, একটু কথা বলেন, তারে বানাইছে কি? বিশ্বকবি। যে জীবনে চুল মোষ দাড়ি নখ মাথার চুল এ টু জেড কোনোটাই কাটেনি, এ চুরি করে বিশ্বকবি হলো। অথচ আমার বাংলাদেশে এত সুন্দর সুন্দর নাক তিনি লিখে গেছেন জাতীয় কবি নজরুল, সুবহানাল্লাহ। তাওহীদে, অথচ তারে বিশ্বকবি বানাইনি। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়বেন না? কাজী নজরুল ইসলাম লিখে গেছেন আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। খারাপ লাগলো না ভালো লাগলো? জোরে কয় না, কি লাগলো? এরপরে কবি নজরুল লিখে গেছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাগানের ধনী, নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ পড়েন না?
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কবি নজরুল লিখে গেছেন, যেটা আমরা মিলাদের মধ্যে পড়ি, তুমি যে নূরের ওরবি নিখিলের ধ্যানের ও ছবি। আছে না, আছে না? তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি দোষবি। লিখছে কে? সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। এত সুন্দর করে কবিতা যিনি লিখলো তাকে দিল না বিশ্বকবি, বিশ্বকবি বানালো ওই রবি ঠাকুরকে। ওং নমঃ নমঃ, ওং ধর্মস্যায় নমঃ, ওং ভগবতে নমঃ, ওং ভং 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 নমঃ। কথা কয় না, কথা কয় না, আরে কথা কন না কেন? ঠিক কিনা বলেন? তারে বানাইলো বিশ্বকবি, আর আমার কবি নজরুলকে বানাইলো জাতীয় কবি। এবার সত্য করে বলেন, ভালো জিনিসের মূল্যায়ন কি ছিল? আছে। আরে কথা কয় না? নাই। ভালো জিনিসের মূল্য নাই। আমার ভাইয়া, আমি সিরাজগঞ্জের পৌরসভার মোড় পার হইয়া ওখানে দাঁড়াইয়া দেখি জাতীয় বিশ্বকবি রবি ঠাকুরের ছবি দাঁড়ায় আছে। আমি মাহফিলে যেয়ে বললাম, আপনারা 5 তারিখে মানে 5ই আগস্টে শেখ মুজিবের ভেঙেছেন না মূর্তি ভেঙেছেন? খুব মনোযোগ। তা সবাই বলতেছে কেন আমরা মূর্তি ভাঙেছেন? ইম্পসিবল, অসম্ভব। আপনার কেউই মূর্তি ভাঙেননি, আপনারা ভেঙেছেন মুজিব। কয় হুজুর কেমনি? আমি কইলাম, আপনারা যদি মূর্তির বিরুদ্ধে থাকতেন তাহলে বাংলাদেশে একটাও মূর্তি থাকার কথা না। আরে কথা কন না কেন আপনারা? একটাও মূর্তি থাকার কথা না। কিন্তু সিরাজগঞ্জের 3 রাস্তার মোড়ে রবি ঠাকুরের মূর্তি, একেবারে মেন হাইওয়ে রোডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি থাকলো, কেউ তাকে নখের আসর দিল না। অথচ শেখ মুজিবের ছবি সব জায়গায় ভেঙ্গে আপনারা তছনছ করে দিলেন। তার মানে আপনারা মূর্তির বিরুদ্ধে নয়, আপনারা হলেন শেখ মুজিবের বিরুদ্ধে। কথা কয় না কেন? তখন একজন পাশ থেকে কয়, হুজুর এভাবে তো কোনো সময় ভাবিনি। আমি বললাম, এখন থেকে ভাবেন, এখন থেকে ভাবেন। ইসলাম শুধু শেখ মুজিবের মূর্তি নয়, পৃথিবীতে কারোর মূর্তিকে সমর্থন করে না। কথা বলতে হবে, আর জোরে কয় না, ঠিক কিনা? তাহলে আমরা যখন সব মূর্তি ভাঙলাম, রবি ঠাকুরের মূর্তি থাকে কি করি? ওটাও তো ভাঙা উচিত ছিল। কথা কন না কেন আপনারা? কিন্তু এই বেশি দূর যাওয়া লাগবে না, যশোরে আমাদের এই যে কি কবি বলে এটারে, মাইকেল মধুসূদন দত্ত, নাম শুনছেন আপনারা? যশোরে মাইকেল মেলা হয় না? মাইকেল মেলা, মাইকেল মেলাই মাইকেল মধুসূদন দত্তর আপনার ছবি আছে, মূর্তি আছে। 5 তারিখের পরে সব মূর্তি ভেঙেছেন, যে মূর্তি ইসলামে হারাম। তাহলে মাইকেল মধুসূদন দত্তের মূর্তি কি হারাম ছিল না? আরে কথা বলেন, সত্যি কথা স্বীকার করেন। তাহলে আপনি মাইকেল মধুসূদন দত্তের মূর্তি কেন ভাঙলেন না? আমার ওয়াজটা বুঝছেন? আমি বিএনপির বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে নয়, আমি ইসলামের পক্ষে। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সত্যকে সত্য বলেন, আলোকে আলো বলেন, অন্ধকারকে অন্ধকার বলেন। আমি আপনাদেরকে আজকের ওয়াজের মধ্য দিয়ে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, আমাদের সেন্টিমেন্ট ঠিক করতে হবে, আমাদের আকীদা ঠিক করতে হবে। আজকের আমাদের আকীদা ঠিক না থাকার কারণে, ওই যে বললাম, সোরের পরিচয় কেউ দিতে চাই না, কিন্তু ভালোর পরিচয় সবাই দিতে চাই। আজকের এই আগরদারির মাটিতে আমার বন্ধুবার মাওলানা আরিফুল ইসলাম আরিফ আপনাদের এলাকার সন্তান না? কথা কয় না? আপনাদের এলাকার সন্তান না? আচ্ছা, ও যদি বড় কোনো জায়গা থেকে চুরি করে আসতো, সেটা মনে হয় ভালো হইতো। কথা কয় না? এলাকার উজ্জ্বল মানে গৌরব, মানে এলাকার সুনাম হতো নাকি না বদনাম হতো? হ্যাঁ জোরে কয় না, কি হতো? বদনাম হতো। একটা ছেলে চোর হয় নাই, আলেম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে ডাকাত হয় নাই, মসজিদের ইমাম হয়েছে, খুশি হন নাই? এই জোরে পাই না, খুশি হন নাই? একটা ছেলে রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে সাদাবাজি করে ইনকাম না করে একটা ছেলে হালাল উপায়ে আপনাদেরকে ডেকে দুইটা খানা খাওয়াইয়া আপনার সন্তানকে 200 টাকার বিনিময়ে সারা মাসে পড়ানোর সুযোগ করে আপনার সন্তানকে মানুষ করার নিয়ত করছে, খুশি হন নাই? এই জোরে কয় না, খুশি হন নাই? তাহলে এটাকে কিন্তু সবাই ভালো নজরে দেখবে না, কথা কয় না, ঠিক কিনা বলেন? এটাকে সবাই ভালো নজরে দেখবে না। কেন দেখবে না? আল্লাহর নবী কেউ দেখে নাই, আল্লাহর নবী কেউ দেখে নাই। আমার দিনের নবী সব সময় মানুষের উপকার করত, মানুষের কল্যাণ করত। তখন আমার নবীজির পক্ষে কাফেররাও ছিল। কাফেররা নবীর নাম দিয়েছিল আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী হঠাৎ করে যখন 40 বছর বয়স হলো, আল্লাহ পাক বললেন, বন্ধু আপনি ওই পাহাড়ের চূড়ায় যান, যাইয়া আপনি ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী পাহাড়ের চূড়ায় যাইয়া ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এ কাফেররা, তোমরা কি আমি মুহাম্মদকে বিশ্বাস করো? কয় অবশ্যই করি। এ মুহাম্মদ, এই মক্কার জমিনে কাউরে বিশ্বাস করি না, তোরে বিশ্বাস করি। কয় সত্য কথা? কয় হ। কয় আমি যা বলবো আমার কথা তোমরা মেনে নিবা? কয় অবশ্যই, কারণ তোমার নাম আমরাই দিয়েছি আল আমিন, বিশ্বাসী, তুমি মিথ্যা কথা বলতে পারো না। সুবহানাল্লাহ পড়ে। কথা ঠিক আছে? এই জোরে কথা ঠিক আছে? এই পর্যন্ত নবী বলার পরে বলতেছে, আমার কথাই যদি সঠিক হয় আর আমাকেই যদি তোমরা আল আমিন বলো, সেই আল আমিন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে যাবে জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তানহা তুলে বলেন আল্লাহু আকবার। দিনের নবীজি এই কথা বলা মাত্র সব কাফেররা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে রে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিরে ভাই, কিছুক্ষণ আগে না বললি তুই আলামিন, আমি তোরে বিশ্বাস করি। তুই যদি বলিস এই এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমার জন্য অপেক্ষা করতেছে, বিশ্বাস করবি? কাফেররা কয় হ করব। তা আমার তোমরা বললে আমি যা বলবো তাই বিশ্বাস করবা। সেই মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহকে মানি আর আমি হলাম আল্লাহর প্রেরিত পুরুষ নবী মুহাম্মদ। যেই মাত্র বলছে সবাই এক বাক্যে বলতেছে মুহাম্মদ একদিন যা ছিল ছিল, এই মোহাম্মদ নিশ্চিত পাগল হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আরিফুল ইসলাম আরিফ যতদিন মাদ্রাসা করে নাই আপনার বন্ধু ছিল। আরিফুল ইসলাম আরিফ যতদিন মাদ্রাসা করে নাই, আপনার সন্তানকে পড়ে নাই, ততদিন আপনার বন্ধু ছিল, আপনার ভালো ছিল, আপনার মসজিদের ইমাম ছিল, ভালো ছিল। যখনই আরিফুল ইসলাম আরিফ মাদ্রাসা করলো, মোহাম্মদ যেমন শত্রু হয়ে গেল, আরিফুল তোমার কাছে শত্রু হয়ে গেল। কারণ মোহাম্মদ একদিন তোমার স্বার্থের জন্য কাজ করত, এই জন্য তোমার কাছে ভালো ছিল। মোহাম্মদ তো এখন ইসলামের স্বার্থে কাজ করে, এই জন্য তোমার কাছে ভালো নাই। আমার ভাইরা, আজকে আরিফুল ইসলাম আরিফের মতন একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আপনার সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব নিয়েছে। কথা বলে, কথা আসতে কন কেন? জোরে কন, জোরে কন। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবে সেই দায়িত্ব নিয়েছে, আপনার সন্তানকে হাফেজ বানাবে সেই দায়িত্ব নিয়েছে। আজকের গোটা বাংলাদেশের মসজিদ কমিটি আলেমদের উপরে জুলুম করে। কথা বল না, গোটা বাংলাদেশ, শুধু আপনাদের এলাকায় নয়। আমি রাগ করে এ যাবৎকাল আমার লাইফে 12 বছরে 9টা মসজিদে চাকরি ছাড়িয়েছি। কটা? জোরে হয় না, কটা? 12 বছরে কয়টা মসজিদের ভাই? 9টা মসজিদ চাকরি ছাড়ছি, খালি মনের দুঃখে। এখন লাস্টে যাই আর ইমামতি করি না, খালি জুমার নামাজ পড়াই, 4 জুমা, আর ঈদের নামাজটা পড়াই।
5 ওয়াক্ত পড়াই না, একেবারে কইছি 5 ওয়াক্ত 1 তালাক 2 তালাক 3 তালাক। মানে নামাজ আমি পড়ি, মানে পড়াই না তাই বললাম, কিন্তু আবার ভাইবেন না যে হুজুর নামাজের তালাক দিছে, না নামাজ তালাক দেই না, মানে মসজিদের কথা বলছি, যে ইমামতি কথাটা মনের দুঃখে বললাম। জুমার দিন ঈদের নামাজ হয়েছে আপনার মসজিদে, সারা বছর যে ইমামের বেতন দিচ্ছেন মাত্র 5,000 টাকা। হুজুর গো দোয়া করে দেন, আমার সন্তান পরীক্ষা দিতে গেছে, যেন ভালো একটা চাকরি হয়। হুজুর 2 হাত তুলে দোয়া করে, ও গো আল্লাহ, আমার মসজিদের সভাপতির ছেলে চাকরি করতে যাবে, চাকরি ইন্টারভিউ দিতে যাবে, আমার সভাপতির ছেলে এমন একটা চাকরি দিও রে যেন আমার মতন বেতন হয়। সভাপতি তো সেই ঠিক আছে, হুজুর তুই দুয়ার খুঁজি পেলি না, তোমার যা বেতন আমার ছেলে যদি এই বেতন হয় চলে, তুমি এই দোয়া খুললি কেন? বলতেছে কেন, আমার যদি চলে আপনার ছেলে কেন চলবে না? কই হুজুর আপনার টাকায় তো বরকত আছে। কই আমার টাকায় যদি এত বরকত থাকে তাহলে বরকতটা তোমার বাড়ি নিয়ে যাও, আর তোমার ছেলের চাকরিটা আমারে দাও। কথা বোঝেননি? সারা বছর ওই হুজুরকে দিচ্ছেন মাত্র 5,000 টাকা, অমুক হুজুরকে দিচ্ছেন মাত্র 7,000 টাকা। দেওয়ার পরে যেমনি তেমনি সংসারটা সারাইছে। হঠাৎ করে মসজিদে তারাবির নামাজের টাকা উঠছে 20,000। ওপর দিকে সেক্রেটারি কই সাবধান, এত টাকা হুজুরের দেওয়া যাবে না, মসজিদের প্লাস্টার করতিবে, ওখান থেকে 7,000 টাকা 8,000 টাকা রেখে দাও, আর 12,000 টাকা ওই হুজুরে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ কমিটি খুব খুশি, টাকা উঠিছে 20,000, কোন মারহাবা। তো সবাই বলতেছে মারহাবা। তা বলতেছি দেখেন আমরা খুশি হয়ে হুজুরকে গত বছর 8,000 দিয়েছিলাম, এবছর বেশি উঠছে দিলাম 12,000, কোন আরেকবার মারহাবা। তা পাশের তেজন বলতেছে বাকি 8,000 বলতে ও মসজিদের ফান্ডে রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার কসম আমি নিজে মুফতি, তাও ডাবল টাইটেল। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তারাবির টাকা মসজিদের ফান্ডে রাখা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। এবার ঈদের নামাজ হলো, খুব মনোযোগ দিয়ে শোনেন। ঈদের নামাজ হলো, ঈদের নামাজে টাকা উঠছে 10,000। কত ওঠার আগে ঘোষণা দিছে হুজুর সবাই টাকা দেবেন 2 পদে। এই জোরে কয় না, কয় পদের? মন পড়ে না, সাইড কারেকশন হয় তাতেও মন পড়ে না। ঈদের দিন ইমাম সাহেবের টাকা খাওয়ার জন্য সিস্টেম করেছে, চাদর যাবে 2, একটা যাবে মসজিদ আর একটা ইমাম সাহেব। তা আমি বললাম আগে হুজুরেরটা যাকবে 3 না, মসজিদেরটা আগে যাক। কথা বোঝেন না আমার কথা? কথা বোঝেন না আমার কথা? রাগ করলেন আপনারা, মনে হয় রাগ করলেন আপনারা। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কেন শোনেন। কারণ আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামের 1 বস্তা চাউল কিনতে লাগে 3,000 টাকা, 1 বস্তা চাউল কিনতে লাগে 3,000 টাকা। আপনি বেতন দেন মাত্র 7,000 টাকা, অথচ আপনি এখান থেকে সেখান থেকে আপনি খের করেন, আপনি মাছের চাষ করেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, মাসে কমসে কম 50,000 টাকা ইনকাম করেন। তারপরেও আপনি ঋণের বোঝা বয়ে বেড়ান, এরপরেও আপনার মাথায় চিন্তা থাকে আরো কামাইতে হবে। আর আপনার মসজিদের ইমাম যিনি মাত্র 7,000 টাকায় অন্য কিছু করে না, উনি সামান্য টাকায় সারা বছর আলহামদুলিল্লাহ বলে মসজিদ চালিয়ে যায়। ওই ইমামের ঈদের দিনেও আপনি ফুল টাকাটা দিতে পারলেন না, সেখান থেকেও ইমামের হাতিয়াটা কর্তন করে মসজিদের ফান্ডে রেখে গেলেন। আপনার মতন জালিম পৃথিবীতে আর কেউ না। ঠিক একজন আপনি, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাগ করলেন আপনারা, রাগ করলেন আপনারা, বিবেক খাটান। হুজুর যখন দোয়া করলো আল্লাহুম্মা আমিন, আল্লাহ সভাপতির ছেলেরে আমার মতন একটা চাকরি দিও, তখন আপনার কাজ হইল কেন? এই কথা কন না কেন আপনি? আপনি হুজুরের বেতন দিতে চান না, কই হুজুর আপনার যে বেতন দিছি মাশাআল্লাহ,
তা হুজুর তো দোয়া কইল, আল্লাহ আমি আবুল হাসান দোহারি যে বেতন দাও সেক্রেটারি সাভারের আল্লাহ এরম একটা চাকরি দিও। তখন আপনি রাগ করলেন কেন? তখন তো আপনার আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। সুতরাং আমার ভাইরা, আমি শুরুতে বলেছি যদি কথা কই অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। কিন্তু আমার ভাইরা, আজকে এই কথাটা বললাম একটা মনের দুঃখে। আপনারা আবার ভাইবেন না যে আরে হুজুর শিখাই দিয়েছে। খবরদার খবরদার, খোদার কসম, আল্লাহর কোরআন এই মোবাইলের মধ্যে আছে। এই মোবাইলের মধ্যে 250 কিতাব আছে। আমি কোরআন ছুঁয়ে বলতেছি, আমার আমানতদারিতা থেকে আমি এই কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, মসজিদের ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মায়ের জন্য দোয়া করে। মসজিদের ইমাম আপনার পিতার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে কেন্দে দোয়া করে। আপনার বাবা যখন মারা যায়, আপনার বাবার জানাজা নামাজটা পড়াতে চলে যায়, তার কাফনের কাপড়টা পড়াতে চলে যায়। আপনি যখন কবরের মধ্যে কেউ নামতে না চাই, ইমাম সাহেব কবরের মধ্যে নেমে যায়। আপনার সন্তান স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কোরআন শরীফ পড়তে পারে না, সারা বছর কোরআন শিক্ষা দিয়েছেন, হুজুরকে মাসে 20টা টাকাও আপনি দেন নাই, তারপরেও আপনার মসজিদের ইমাম 5,000 টাকার বেতনে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মসজিদে ঘোষণা দিছে, মক্তবে ছেড়ে মেয়েরা তোমরা দ্রুত কোরআন শরীফ পড়তে মক্তবে চলে আসো। আল্লাহর কসম, ওই যে হাসপাতালে যদি বেতন না বাড়ায় আন্দোলন করে, গার্মেন্টসে যদি চাকরি করেন বেতন যদি না বাড়ায় আন্দোলন হয়, হরতাল হয়, মিছিল হয়, মিটিং হয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত বাংলাদেশের কোন ইমামকে কি দেখছেন? কোন মসজিদের ইমামরা একটা ব্যানার নিয়ে কি কোনোদিন রাস্তায় দাঁড়াইয়া বলছে আমাদের বেতন প্রত্যেক মসজিদে 20,000 করা লাগবে, নইলে আমরা চাকরি করব না? এইরকম কোন মিছিল মিটিং আজ পর্যন্ত কোন ইমাম কি করেছে? তাহলে কারা ভালো আর কারা খারাপ? আপনি কার হক নষ্ট করতেছেন একটু বিবেক খাটাই দেখেন। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে এটাই মনে করতে হবে। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কয় আমি 2 শ্রেণীর মানুষের সম্মান আমি আল্লাহ বাড়াইছি। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে যারা ঈমান এনেছে, আর 2 নম্বরে যাদেরকে আমি আল্লাহ আলেম বানিয়েছি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সত্যি কথাটা স্বীকার করি যান, ওয়াজ শেষ। সত্যি কথাটা স্বীকার করি, তারপরে বাড়ি যান, তাবরুক নিয়ে আমার আপত্তি নেই। গুনাহগার কাটির হুজুর যদি এই এলাকায় না আসতো, আমার মনে হয় না এই এলাকায় ইসলামের আলোর শোভা, ইসলামের আলোয় আলোকিত হয়েছে এই গুনাহগার কাটি হুজুরদের মতন হুজুরদের কারণে। মুরব্বীরা বলেন, কথা কয় না, ঠিক কিনা বলেন? আজকের বাস্তব কথা স্বীকার করে যান। চরমনার পীর সাহেব হুজুর হয়তো দেখেন লুঙ্গি পরা, কিন্তু ওই চরমনার হুজুরের কাছে সাতক্ষীরায় গেলে কেউ ইমানদার হয় না। কিন্তু ওই চরমনা পীরের দরবারে যাইয়া তার সাথে বৈশা জিকির কইরা যেই লোকটার মুখে দাড়ি ছিল না, ও দেখবেন চরমনাতে ঘুরিয়ে এসে মুখে দাড়ি রাখে। আরে কথা কন না কেন আপনারা? এই কথা কি এরকম প্রমাণ আপনাদের এলাকায় নেই? আরে জোরে কয় না নেই? এরকম লোক আছে, এক ওয়াক্ত নামাজ পড়তো না, চরমনার থেকে ফিরে এসে সে এখন নামাজ পড়ে। আল্লাহ কথা বলেন আপনারা? আচ্ছা, এরপরে তাবলিগে গেছে, তাবলিগে যাওয়ার পরে 1 সিল্লা 2 সিল্লা 3 সিল্লা দিয়া এই আল্লাহর বান্দা ওই 3 সিল্লা মায়ের আয়েশা যে আগে মদ খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই আল্লাহর বান্দা ফুল নামাজি হয়ে গেছে, হাতের মধ্যে তসবিহ থাকে। এইরকম ইমানদার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এইবারে সব কথার এক কথা উত্তর দিয়া যান, এই সব কি করছে সাধারণ জনগণ না আলেমরা? কথা বলে না, কথা বলেন না কারা? কাদের কারণে পরিবর্তন হইল? আপনার ওই আলেমদের, ওলি আল্লাহদের অবদানের কারণে। কথা বলেন ঠিক কি? ওই আলেমদের, আল্লাহ ওয়ালাদের অবদানের কারণে। নাইলে গুনাহগার কাঠির মতন এইরকম একটা জায়গায় এত বড় একটা মাদ্রাসা চলে কেমনে? এত বড়, এখান থেকে এত শত শত আলেম এখান থেকে বের হয় কেমনে? চরমনাই যান না,
সেখান থেকে দেখেন হাজার হাজার আলেম বের হচ্ছে। আরে ভাই সারসিনাই যান না, সারসিনাই যান না, সে দেখেন হাজার হাজার আলেম সেখান থেকে বের হয়ে গোটা পৃথিবীতে তারা খেদমত করতেছেন। এরপরে সারসিনাই যান, সোনাকান্দায় যান, এরপরে জৌনপুরে যান, হাটাজারি যান, এই সমস্ত জায়গায় সব জায়গায় যে ঘুরে ঘুরে এসে দেখেন মানুষ ওইখান থেকে যাইয়া বেনামাজি নামাজি হয়েছে, সুদখোর আল্লাহওয়ালা হয়েছে, ঘুষখোর আল্লাহওয়ালা হয়েছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তায় আসছে এই আল্লাহওয়ালাদের সোহবাতে থাকার কারণে। কথা বলে ঠিক কি? তাহলে তাদেরকে আপনারা ভুলে যান কেমনে? এজন্য আমার ভাইয়েরা কথা আর বাড়াচ্ছি না, গভীর রাত কথা বললে ফজর পর্যন্ত বলতে পারবো, কিন্তু দীর্ঘ সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি শুধু আজকের এই মাহফিলে আপনাদেরকে এতটুকু মেসেজ দিয়ে গেলাম, যেই এলাকায় আলেমের কদর করা হয় না ওই এলাকায় আলেম তৈরি হয় না। কথা বলেন না কেন আপনারা? যেই এলাকায় গুণীজনের কদর নাই ওই এলাকায় গুণীজন তৈরি হয় না। কথা কি ভুল বললাম নাকি আমার ভাইরা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আজকের আপনাদের সন্তান আরিফুল ইসলাম আরিফ, সে এই নুরানি একটা মাদ্রাসা করে আপনার সন্তানকে কিতাব শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, ইসলাম শিক্ষা দিচ্ছে। আপনি পারলে তাকে সাপোর্ট করবেন, না পারলে বিরোধিতা করবেন না। কিন্তু সাপোর্ট যদি আপনি নাও করতে পারেন কইরেন না, দান করতে চাইলে করেন, না করতে চাইলে কইরেন না, কিন্তু বিরোধিতা করবেন না। কারণ ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে হয় ভালো কাজ করো, না হয় ভালো কাজের সহযোগিতা করো, হয় আলেম হও, না হয় আলেমের সঙ্গী হও, হয় ওলি হয়ে যাও, না হয় ওলি আল্লাহদের সঙ্গী হও। জোরে কন্না সুবহান, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে ওই কাতারে কবুল করে নেবে। আতরের দোকানে যদি আপনি যান, আতর যদি নাও মাখেন, গা দিয়ে কিন্তু আতরের ঘেরান বের হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু যদি বাথরুমে যান, বাথরুমের ঘেরান বের হবে। সুতরাং বাথরুমে না যেয়ে আতরের দোকানে যান। আজকে আল্লাহ পাক এত সুন্দর দেখেন, এই ঈদের পরে জান্নাতি একটা পরিবেশে আপনারা বসে আছেন। দীর্ঘদিন আপনারা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কষ্টের একটা ক্লান্তি আছে। এই জন্য রাত দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি, আমার আজকের আরও একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা মিস্টেক করে যে জিফুলবাড়ি দরবার আছে না, চেনেন না আপনারা, খানাতিউর রহমান পীর সাহেব, ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল আজকে। আমি শুধু আমার এই বন্ধুর কারণে এই প্রোগ্রামটা ক্যান্সেল করে আজকের এই প্রোগ্রামে আসছি, শুধু বন্ধুত্বের খাতিরে এখানে হাজিরা দিয়েছি। টাকা আমার কাছে বড় বিষয় নয়। আমার মসজিদে আগে চাকরি করছি 20,000 টাকা, 4 জুমায় 20,000, আর এখন আমার মসজিদে 4 জুমায় দেয় 12,000। আমি কইছি আরও 2,000 টাকা কম দেন, আপত্তি নাই, কিন্তু হক কথা একেবারে কাটাই চলবে। একদিন বিরোধিতা করবেন, পরের দিন দায়িত্ব ছেড়ে দেব। কারণ আমি ইমামতি আমার নেশাও না, ইমামতি আমার পেশাও না। আমি কোরআনের খেদমত করি, আল্লাহর কথা, আল্লাহর বাণী, রসুলের কথা, রসুলের বাণী মানুষের কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমি আমার গ্রামে 40 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করছি। কত? জোরে কর না, কত? 40 লক্ষ টাকা। তো কিছু নাদান আছে, প্রত্যেকটা জায়গায় আছে এরকম নাদান, কয় সে এখান থেকে কামাই করার জন্য মাদ্রাসা করছে। 40 লক্ষ টাকা ঢাকার মতন জায়গায় যদি আপনি একটা জমি কেনেন, ব্যাংকের থেকে একটা লোন নেন, 9 তলা একটা বাড়ি করে লোন নিয়ে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও 5 থেকে 7 লক্ষ টাকা ভাড়া পাবেন। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? তাইলে আমার মতন বলদ, আমার মতন বোকা 40 লক্ষ টাকা খরচ কইরা মাদ্রাসা করা গ্রামে কোনো মানে আছে? কথা বলেন না কেন? আমি ওই 40 লক্ষ টাকা খরচ করে শহরে জমি কিনে বাড়ি করে প্রত্যেক মাসে ভাড়া পাবো, এসি রুম, এসি গাড়ি, এসি বাড়িতে চলবো, সব জায়গায় থাকবো আরামসে। সেটাই তো আমার জন্য ভালো ছিল। 40 লক্ষ টাকা খরচ করে 6 কাঠা জমি কিনে সেখানে 2 তলা মাদ্রাসা করে 100-র উপরে ছাত্র পড়ে। আমার মাদ্রাসায় একটা এতিম ছাত্রের 1টি টাকা নেওয়া হয় না। সুবহানাল্লাহ। সব এতিমদের জন্য ফ্রি, 1টা টাকা ভর্তি ফি নেওয়া হয় না। শুধুমাত্র যাদের টাকা আছে তারা টাকা দিয়া কিছু বেতন দিয়ে তারা পড়ায়।
বাকি এতিমদের জন্য সব ফ্রি সার্ভিস করে দেওয়া। আপনাদের কাছে একটু জানতে চাই, কাজটা কি ভালো ছিল না খারাপ? সবাই ধরে কোন ভালো না খারাপ? তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে কোরআনের খেদমত আমাদের মতন আলেমরা না করলে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে কি শিখবে? কথা বলেন ঠিক কি না? তাদের কাছ থেকে শিখবে। আপনি বলেন যে বিড়ি খায়, ওর কাছ থেকে বিড়ি খাওয়ার টেকনিক শেখা যায়। আরে কথা বলেন না কেন? কোনটারে সুখ টান, কোনটারে দুঃখ টান, কথা হয় না কেন? হ্যাঁ, বিড়ি খাবার স্টাইল দেখবেন কত রকম ভাবে আমরা বিড়ি খাবার স্টাইল। যে সুদ খাই সুদের হিসাব আছে তার কাছে, যে ঘুষ খাই ঘুষের হিসাব আছে তার কাছে, যে দেখবেন চান্দাবাজি করে চান্দাবাজের হিসাব আছে ওর কাছে, যে বিজনেস করে বিজনেসের হিসাব আছে ওর কাছে। আর যার কাছে আছে কোরআন, যার কাছে আছে ইলম, যার কাছে আছে ইসলাম, ওর কাছে গেলেই ইসলাম পাওয়া যায়। ঠিক কি না? তা যাবেন কার কাছে এবার আপনি বোঝেন না। রাস্তা তো দুইটা আপনার জন্য খোলা আছে, আপনি যে কোনো রাস্তা দিয়ে চাইতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। সবাই জোরে বলেন আমিন। আমার অনেকগুলা কথা বলে ফেললাম, আপনারা কষ্ট পাইছেন আমার কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটাকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই মোল্লার সারা তোর দাফন হতো না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লার সারা তোর মার দাফন হবে না, এই মোল্লা রে সারা তোর মার দাফন হবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে সারা তোর দাফন হবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, কথা